মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তুলনায় দুনিয়াবি শক্তিতে সবচেয়ে দুর্বল ছিলেন। আজকের গাজার মানুষও ইসরায়েলের কাছে অত দুর্বল নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন দুনিয়াবিভাবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়াবি বিজয়ের চিন্তা করতেন দুনিয়াবিভাবে, দুনিয়াবি পদ্ধতিতে, তাহলে তিনি কখনোই বিজয় অর্জন করতে পারতেন না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান, পৃথিবীতে আল্লাহর ফেরেশতা বিরাজমান। অতএব মুসা, তুমি আল্লাহর ক্ষমতার উপর ভরসা রাখো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা তোমার সহযোগিতার জন্য সর্বদা তোমার সাথে আছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিলেন, সমুদ্রের মধ্যে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন, মরুভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর থেকে ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন, মরুভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে মান্না এবং সালওয়া খাবার পাঠিয়েছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এমন অসংখ্য ব্যবস্থাপনা করেছিলেন যেগুলো গায়েবী মদদ ছাড়া সম্ভব ছিল না, দুনিয়াবি কোনো শক্তি দিয়ে সম্ভব ছিল না। ঠিক তেমনি আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের জীবনী দেখি, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস এদের জীবনী দেখি, তাহলে তৎকালীন বিশ্বের রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় দুনিয়াবি শক্তির দিক থেকে আজকের মুসলমানদের তুলনায় শতগুণ দুর্বল ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা রোমান এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় তার চেয়ে শতগুণ বেশি দুর্বল ছিলেন। তাহলে তখনকার মুসলমানেরা বিজয় অর্জন করলো, এখনকার মুসলমানেরা মাজলুম কেন? কারণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় অর্জন করলো, আজকের মুসলমানেরা মাজলুম কারণ কি? কারণ একটাই, যে খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা গায়েবের উপর ইয়াকিন রাখতেন। কেমন ইয়াকিন? দুই একটা ঘটনা শোনাই। গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেশতা। দুই একটা হাদিস শোনাই ফেরেশতাদের সম্পর্কে। একদিন এক সাহাবী যুদ্ধ করছে, তো দুই পাশে দুইজন সাদা ধবধবে পোশাক পরিধান করে তারাও যুদ্ধ করছে। সাহাবী বলছে, আমি এদেরকে পূর্বেও কোনো দিন দেখিনি, পরেও কোনো দিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বর্ণনা দেওয়া হলো, তিনি বললেন, এরা ছিল জিব্রাইল আর মেকাইল, আল্লাহ পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। তিনি বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধের মাঠে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, তাকে গোসল দেওয়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তাগসিলুহুল মালায়েকা, ইতিমধ্যেই ফেরেশতারা তাকে গোসল দেওয়া সম্পূর্ণ করেছে। আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে অস্ত্র রেখে গোসল করতেছেন। গোসল শেষ হয়ে বের হয়ে দেখছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। তিনি বলছেন, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। তো কেন তোমরা অস্ত্র রাখনি? তো মদিনায় অবস্থান করা তিনটা ইহুদি গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লিখিত চুক্তিবদ্ধ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সহযোগিতা করবে। কিন্তু খন্দকের যুদ্ধে তারা গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। তো জিব্রাইল বলছে, শুধু কাফেরদের পরাজয় নয়, মদিনার মধ্যে থাকা মুনাফিকদেরকেও শেষ করতে হবে, তাদেরকেও মদিনা থেকে বের করে দিতে হবে, তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে, গাদ্দারির শাস্তি। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, চলো আমরা বের হই। জিব্রাইল বের হতে বলছে। তো যখন সাহাবীরা বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির গোত্রের দিকে অভিযান পরিচালনার জন্য বের হলেন, তখন তারা তাদের সামনে জিব্রাইলের ঘোড়সওয়ার বাহিনীর উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছিলেন। বলেন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যে তারা নিজেরা দেখছিলেন জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন ব্যক্তি আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদিনার কেউ তাকে চিনে না।
আর সফরের কোনো চিহ্ন নাই। জিজ্ঞেস করছে ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে। সব কিছু জিজ্ঞাসা শেষে যখন বিদায় নিচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, তোমরা জানো ইনি কে? তো বলে, না আমরা তো জানি না। তো বলে, ইনি হচ্ছেন জিবরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম, এসেছিলেন তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরেশতা সংক্রান্ত যদি শুধু হাদিস জমা করি, যেটি আমাদের সালাফি কনফারেন্সে যে নতুন বই আসতেছে আল্লাহর পথে যাত্রা, আগামী 6 ও 7 নভেম্বর সালাফি কনফারেন্স, আপনাদের যে মেহমান আল্লামা ইবতিসাম ইলাহি জহির, তিনিও সেখানে বক্তব্য দিবে। আপনাদের সকলের উপস্থিত হওয়ার আহ্বান, বলেন ইনশাআল্লাহ। আজকে হয়তো মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শুনতে পারলেন না, ওই দিন ইনশাআল্লাহ আশা করি আপনারা খুব ভালোভাবে মন দিয়ে শুনতে পারবেন। তো এই আল্লাহর পথে যাত্রা বইয়ে এই দলিলগুলো বিস্তারিত উল্লেখ করা আছে। তো সারমর্ম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরাইল আমাকে মিসওয়াক করতে বলছে, কেননা আমার মুখের গন্ধে সে কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মসজিদে পেঁয়াজ রসুন খেয়ে যেও না, কেননা ফেরেশতারা মসজিদে থাকে, তারা কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, বাড়িতে আজকে জিবরাইল আসেনি, ঘটনা কি? তো বাড়িতে ছবি ছিল, জিবরাইল আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বাড়িতে ছবি আছে, যেই বাড়িতে কুকুর আছে, সেই বাড়িতে জিবরাইল প্রবেশ করতে পারে না, বা রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো এইরকম ধারাবাহিক যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতা সংক্রান্ত হাদিস তুলে ধরি, তাহলে আপনি কল্পনা করেন, যে সাহাবী স্বচক্ষে ফেরেশতাকে যুদ্ধ করতে দেখছে, যে সাহাবী দেখছে যে তারা আর এক বন্ধুকে ফেরেশতা গোসল দিল, যে সাহাবী দেখছে যে সাদ বিন মুআজের জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, যে সাহাবী দেখছে সাদ বিন মুআজের জানাজায় ফেরেশতা অংশগ্রহণের কারণে তার খাটলির কী অবস্থা হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিচ্ছে, এবং বদর, উহুদ, খন্দক, হুনাইন সহ বহু যুদ্ধে 1000, 3000, 5000 ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, সেই খালিদ বিন ওয়ালিদ, সেই আমর ইবনুল আস, সেই সাহাবীরা যখন রোমান এবং পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তখন তাদের ভরসা হবে দুনিয়াবী শক্তির উপর না আল্লাহর সাহায্যের উপর? আল্লাহর সাহায্যের উপর। এবার আপনি বুকে হাত দিয়ে দেখেন যে আপনি বিশ্বাস করেন কিনা ফেরেশতা আছে। সাহাবীদের বিশ্বাস কোন লেভেলের ছিল, আর আমাদের বিশ্বাস কোন লেভেলের? আমাদের বিশ্বাস আল্লাহর সাহায্য, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর ফেরেশতার উপর এবং পরকালের উপর এত দুর্বল যে আমরা মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা খুঁজি, কেননা বিশ্বাস নাই আল্লাহর সাহায্যের উপর। অতএব কম্প্রোমাইজ করে দুনিয়াবি কলা কৌশলের মাধ্যমে আমাকে ক্ষমতায় যেতে হবে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা প্রমাণ করেছে, শুধু ঈমান বিল গায়েব দিয়ে আল্লাহর সাহায্যের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, কিন্তু ওই ঈমানের লেভেল আমাদের নাই। তো উনি আলোচনা শুরু করেছিলেন ঈমান দিয়ে। তো ঈমানের দুটা পয়েন্ট আমি আমার বক্তব্যের মধ্যে থেকে যুক্ত করে বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, যতক্ষণ আপনাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না আসছে। ঈমানের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল ঈমান বিল আখিরাহ, পরকালের প্রতি বিশ্বাস। পরকাল মানে পুনরুত্থান। মরবো এ কথা সবাই জানি, কিন্তু মরার পর জীবিত হব কিনা এটা নিয়ে প্রশ্ন। তো মরার পর জীবিত হওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই মানুষের এই বিশ্বাসকে মজবুত করার জন্য, যে মৃত্যুর পর জীবিত হওয়া সম্ভব এবং আল্লাহ জীবিত করবে, এবং পরকালের জীবন প্রকৃত জীবন, দুনিয়ার জীবন কোনো জীবন নয়। তো পরকালের জীবন প্রকৃত জীবন, এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মৃত্যুকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দিয়েছেন। কিভাবে? একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিয়ামতের পূর্ব মুহূর্তে, ওকে জাযাকাল্লাহ খাইর, আর কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জাল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাই ছিল এক খাবলা মাটি হাতে নিয়ে এভাবে বিসমিল্লাহ ফু বলে ছেড়ে দিলে মাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত। কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে বিইজনিল্লাহ বিসমিল্লাহ বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত। আর দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে আপনাদের পিতা বা মাতাকে জীবিত করে আপনাদের সামনে পেশ করবে। বাস্তবে আপনাদের পিতা মাতা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, এখন কবর থেকে উঠে আসবে এই স্টেজে জীবিত অবস্থায়। এই দেখানোর মাধ্যমে, এই কারিশমা দেখানোর মাধ্যমে দাজ্জাল দাবি করবে যে সে আল্লাহ, কিন্তু সে আল্লাহ নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করার অনুমতি তাকে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বেও বহু মৃত মানুষকে জীবিত করেছেন, একজন নবীকে মৃত মানুষকে জীবিত করার মুজিজা দিয়েছেন, আর দাজ্জালও অসংখ্য মৃত মানুষকে জীবিত করবে। সুতরাং মৃত মানুষকে জীবিত করা কঠিন কিছু না সহজ কিছু?
বলেন তো, মৃত মানুষকে জীবিত করা কঠিন না সহজ? সহজ। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? সহজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করত, আর দাজ্জাল সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করবে। অতএব আপনি যে মৃত্যুবরণের পর জীবিত হবেন এটা অতি সহজ। মানুষই আপনাকে জীবিত করতে পারে, ঈসা আলাইহিস সালাম জীবিত করতে পারে, দাজ্জাল জীবিত করতে পারে আল্লাহর অনুমতিতে, তো আল্লাহ তো পারবেই। অতএব মৃত থেকে আমরা জীবিত হবই। অতএব পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ। পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ। সম্মানিত উপস্থিতি, আল্লামা ইবতিসাম ইলাহি জহিরের বক্তব্যের সারমর্ম বলছিলাম, ঈমান বিল গায়ব এবং ইলম। আমি বলে সুযোগ করে দিচ্ছি, আপনারা একটু হইচই করবেন না। আপনারা হইচই করবেন না। আমার বক্তব্য শেষ হলে শায়েখ আব্দুর রাজ্জাক মুনিসিবের বক্তব্যের আগে একজন প্রধান মেহমান আছে, তিনি অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছে, তার সম্মানটা আপনারা রক্ষা করবেন। ছেলে, তোমার নানা তো ভালো মানুষ ছিল, তোমার দাদাও ভালো মানুষ ছিল, তোমার মা যুগের ফেরে উল্টে গেল, তোমার মা নাকি শিক্ষিতা। কে বলেছে? আমি কোনোদিন বলিনি, তোমাকেও বলিনি, তোমার বাপকেও বলিনি, তোমার মাকেও বলিনি। যেসব ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে তাকে আমি কোনোদিন শিক্ষিত বলিনি। আরে ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তান মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে, ব্রিটেনের হাতে, ইংরেজদের হাতে লজ্জিত হয়, অপমানিত হয়, জেল হাজতে থাকে, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে? অত বড় কাপুরুষ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়ে শিরকের মধ্যে ডুবে আছে, আর ও বলছে আমার ছেলে শিক্ষিত। ভুল হিসাব। আপনি আপনার মেধাবী ছেলেকে করতে চেয়েছেন বড় ডাক্তার। বড় ডাক্তার মানে কি? অত প্রতারক। কিভাবে? প্রায় ডাক্তারি। আপনি ডাক্তার, আপনি কষ্ট নেবেন না ভাইজান। আপনার ডাক্তারের অভ্যাস যে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। আপনি এই ছেলেকে পড়িয়ে জাতির কি করতে চাইলেন? আপনি এই ছেলেকে পড়িয়ে জাতির কি করতে চাইলেন? যারা ইঞ্জিনিয়ার তো তারা রাস্তাঘাটের টাকা মেরে খায়, ও হলো ধোঁকাবাজ। ওকে দিয়ে আপনি জাতির কি করতে চাইলেন? যারা খুব মেধাবী, যারা লন্ডন আমেরিকাতে 5 লক্ষ টাকা বেতনে চাকরি করে, ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার, তাদের যে নেতা, তাদের দায়িত্ব পালন করে। তাহলে আপনার ছেলে জাতির কি করলো? শুনুন, ওইটাই ছেলে জাতির উপকার করতে পারে, জাতিকে শিরক বুঝাতে পারে, জাতির অর্থ সম্পদকে রক্ষা করার চেষ্টা করতে পারে। আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে ডিম আনতে হবে, এইটা আপনার শরম হলো না? এটা আপনার ছেলে শিক্ষিত? কে বলেছে? দেশের অর্থ সম্পদ, অফিস আদালত, কলকারখানা সবকিছু বন্ধ করে অন্যর কিছু আনতে হবে, অন্যের কাছে ধার করে নিয়ে আসতে হবে, তখন আপনার শিক্ষিত ছেলে শিক্ষিত? কে বলেছে? ভুল হিসাব। আরে যদি শহীদ মিনার তৈরি করি, হামজার করব। আল্লাহ রাসূল বলছেন সৈয়দুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত শহীদ হয়েছে, যত হবে আর যত হচ্ছে, সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম। আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে? জাতিকে ধ্বংস করেছে, সে আপনার শিক্ষিত ছেলে? ভুল হিসাব। বিদ্যা কাকে বলে না জানেন আপনি, না জানে আপনার ছেলে, না জানে আপনার মেয়ে, না জানে আপনার স্ত্রী। জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায়েন না, জাতিকে কবর দিয়ে কল্যাণ আনি জাতির কথা আপনি দেখায়েন না। প্রত্যেকটা কর্ম আপনার জাতিকে ধ্বংস করা। আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই? পরকালের স্বার্থে জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা
প্রাপ্ত সেই ছেলে মূলত শিক্ষা অর্জন করেছে। সম্মানিত দিনী ভাই বোন, এক, বিদ্যা শিখাবে, দুই, শিষ্টাচার শিখাবে, তিন, পরিপাটি শিখাবে, চার, পাহারা দিবে ছেলে মেয়েকে, তার নাম বাপ, তার নাম মা। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন, শিষ্টাচার সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আমি জিম্মেদার। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিন, ওমান আলাল জান্নাত লিমান হাসানা খলকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। সেটা আমার ব্যাপার, কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার। ভালো চাল চলন কাকে বলে? জাতির ক্ষতি করে, জাতির অন্যায় করে, জাতিকে জেল হাজতে দিয়ে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে জেল হাজতে দিয়ে আপনি বলছেন আমি সদাচরণের মালিক। আর আপনার এই দু পয়সার ছেলে আর একজনের পিছনে ঘুরে আর চোখ দেখায়, রাস্তাঘাট বন্ধ করে, এর নাম বিদ্যা কে বলেছে? এর নাম বিদ্যা কে বলেছে? এটাকে সদাচরণ কে বলেছে? সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, টকটক করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ও জান্নাতু তাহরুমু আলা রাজুলে ওয়া ইয়াহরুমু রাজুলু আলাইহি, যার উপরে জাহান্নাম হারাম, যার উপরে জাহান্নাম হারাম, যে ব্যক্তি জাহান্নামের উপরে হারাম, যার উপরে জাহান্নাম হারাম, যে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, কে? নম্র আচরণ যার, সদাচরণ যার, ওর জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম তার জন্য হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, দেশবাসী, পৃথিবীর বাঙালি মানুষ যারা, তারা শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে বড় বড় দুটি নেকি, আমলের নেকি পাওয়া যায়। এক, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। এক, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। ভালো আচরণ কি জিনিস? দুই, ভালো আচরণ করলে তিনটে বড় বড় আমলের নেকি হয়। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। তিন, নিয়মিত রোজা থাকলে, সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম ভালো আচরণ। ভাইয়ের সাথে গন্ডগোল করে যে তার ভালো আচরণ নয়, জায়ের সাথে গন্ডগোল করে যে তার ভালো আচরণ নেই, মানুষকে জেল হাজতে দেয় যে তার ভালো আচরণ নেই, দলীয় দাপট দেখায় যে তার ভালো আচরণ নেই, বংশীয় ক্ষমতা দেখায় যে তার ভালো আচরণ নেই, শ্বশুরের কাছে যৌতুক নেয় যে তার ভালো আচরণ নেই, বোনকে জমি দেয় না যে তার ভালো আচরণ নেই। এরা সব শয়তানি আচরণের মানুষ। 10 বছর হলো বাপ মরা, এখনো বোনকে জমি দেয়নি, আবার তাহাজ্জুদ পড়ে, ও আবার হজ করে। ভালো আচরণ কাকে বলে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 4টে জিনিস আছে যার,
সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস আছে যার, জান্নাত আছে তার। চারটে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, হুসন খালিকাতিন, ভালো আচরণ যার, জান্নাত তার। তিন, সিদ্ক হাদিসিন, সত্য কথা যার, জান্নাত তার। চার, ইফাতিন বিতুয়ামাতিন, বৈধ রুজি। ছেলেরা শোনো, আমার কথাটা মনে রেখো, আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি। আমি বলেছি প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো, মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই। পয়সা উপার্জনের চারটা পথ ভুলে গেলে মনে হয়। এক, দিন মজুরি। দুই, চাকরি। তিন, জমি চাষ। চার, ব্যবসা। সত্যবাদী ব্যবসায়ী যারা, তারা নবীদের সাথে জান্নাতে থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কলার ব্যবসা করব, চকলেটের ব্যবসা করব, তাহলে আমার ঋণ নেওয়া লাগবে না। 20, 30, 40 বছর লাগবে আমাকে একটা বড় ব্যবসায়ী হতে। আমি কলিকাতায় হিরোইন কিনলাম, ঢাকায় বিক্রি করলাম, তার নাম আমি বড় ব্যবসায়ী। ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যারা দুনিয়াতে বয়স বেশি করতে চায়, যারা দুনিয়াতে রুজি বেশি করতে চায়, টাকা পয়সা বেশি করতে চায়, অর্থ সম্পদ বেশি করতে চায়, এক, তাদেরকে সদাচরণ করতে হবে। সদাচরণ করলে বয়স বেশি হয়, সদাচরণ করলে টাকা পয়সা বেশি হয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন মানুষ দোয়া করে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। হাত পরিষ্কার করে ধুইলে, মাস্ক লাগালে করোনা ধরবে না, এ কথা মিথ্যা। আমি কোনোদিন 1 মিনিটের জন্য করোনা মানিনি, কোনো জায়গায় আমি মানিনি। আমি ঢাকায় এক লোককে দেখতে গেছি, তোর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, আপনারা বেঁচে থাকেন এটাই কামনা করি। নাই ছেলে থামো, তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়বো। এতে যদি আমাকে করোনা হয়, আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার জন্য 4টা জিনিস লেখা হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য লেখা হয়েছে। 1, মরণ। 2, জীবন। 3, রুজি। 4, রোগ ব্যাধি। সেদিন যদি আমার করোনা লেখা হয়ে থাকে, আর আমি যদি আজ পাথরের মধ্যে ঢুকে যাই, তবুও করোনা রক্ষা হবে না। কেন? লেখাই আছে, তার নাম ভাগ্য। শোনো, তোমার আব্বাকে দেখতে এসে ভাগ্য অস্বীকার করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মরতে রাজি নই। আমি ভাগ্যকে সামনে রেখেই, তাকদীরকে বিশ্বাস করেই তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব, যা হবে হবে। যদি করোনা হয়, আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা ছিল, তাই হয়েছে। পৃথিবীতে দুয়াই আপনার তাকদীর পরিবর্তন করতে পারে, ভাগ্য পরিবর্তন করতে পারে, অর্থ সম্পদ বেশি করতে পারে, জীবনের সুখ শান্তি আনতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, সহজে জান্নাত যাওয়ার পথ। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে। 2, রাগ দমন করতে হবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। কাজ মিনাল গাইজ, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। ভাইয়ের সাথে হোক, বোনের সাথে হোক, চাচার সাথে হোক, দলের সাথে হোক। আমি তো দেখেছি খুব, যারা আমাকে গালি দেওয়া শুরু করে, তারা আমার মা বোন দিয়ে শুরু করে। এরপরে যখন তার গালি দেওয়া শেষ হয়, কথা বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আর কি কোনো গালি ছিল, বা আর কিছু বলবেন কি? আমি তার গালির প্রতিবাদ করতে হবে, এই পাতা আমি কোনোদিন পড়িনি। আমার জীবনে বড় ত্যাগ। 1, মানুষের প্রতিশোধ নেব না ইনশাআল্লাহ। 2, মানুষের পিছনে কথা বলবো না, অর্থাৎ বদনাম করব না। দেখি কি হয়, আছি তো টিকে। 1 মিনিটের জন্য কোনোদিন দল মাঝহাবের কথা বলি না, কোনোদিন সরকারি হিসাব করি না, কোনোদিন কোনো মাওলানাকে নিয়ে হিসাব করি না। ওর যা ভালো লাগছে বলে যাক, আমার মাথা ধুয়ে ছেড়ে যদি দেয়, তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না। আমাকে যদি ধুয়ে ছেড়ে দেয়, তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না। সেই পাতা আমি পড়ি না।
সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ মানে নাকি? সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল সবচেয়ে আল্লাহর দেওয়া বড় নিয়ামত কি? তো আল্লাহ রাসূল বললেন, সদাচরণ। 2 হাত নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়। 2 পা নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়। অর্থ সম্পদ নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়। ছেলে মেয়ে নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো সদাচরণ। জাতিকে বুঝাতে পারলাম না সদাচরণ কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, আল্লাহ নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, নেকি হলো সদাচরণ। তখন তিনি বললেন না নেকি হলো হজ। তখন তিনি বললেন না নেকি হলো রোজা। তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত। তিনি উত্তরে বললেন, নেকি হলো সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদাচরণ, আল্লাহ তাআলা বলেন, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। দলীয় দাপট দেখিয়ে একদিন বসবাস করেছে যে, তার সাথে আল্লাহ নেই। চাচাকে চাচিকে, ভাইকে বোনকে অপমান করে দিন কাটিয়েছে যেই, তার সাথে আল্লাহ নেই। আপনাকে এটা বুঝে নিতে হবে। ক্ষমতা দেখিয়ে, অর্থের যে কোনো বিদ্যার যে কোনো ক্ষমতা দেখিয়ে বসবাস করেছে যে, তার সাথে আল্লাহ নেই। সদাচরণ, তোমাকে যে নিবে আমি তাকে নিব। সদাচরণ, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। এ থেকে বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষ সালেনি ওয়াসাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নয় যার, আল্লাহ নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, সদাচরণ দেখা চালানোর বাস্তবায়ন। সদাচরণ, পৃথিবীর মানুষ শোনা, এই যে সদাচরণ ঢুকে গেল, এর নাম সদাচরণ। যারা এরকম থাকতে পারে না, তার ভিতরে সদাচরণ নেই। নুমান ইবনে বাশির বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়, চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়। লোকটা বিপদে পড়েছে, আমিও ব্যথা পাচ্ছি। ভাইজান কি সমস্যা বলেন? টাকা লাগবে, তার নাম সদাচরণ। ভাইজান অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, তার নাম সদাচরণ। ভাইজান ডাক্তার ডেকে নিয়ে আসবো, তার নাম সদাচরণ। ভাইজান কোনো ধার কর্জ লাগবে, তার নাম সদাচরণ। ভাইজান আমি কোনো উপকার করতে পারি, তার নাম সদাচরণ। পাল্টা বলছে বিপদে পড়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আমার চোখের সামনে 2টা ঘটনা আছে, আমার চোখের সামনে। তার একটা ঘটনা, 2 ভাইয়ে ঝগড়া করে জমি জায়গা ভাগ করলো আর ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। এটা আমার চোখের সামনে, ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে 2 ভাই। তো এক ভাই ওখানে থাকবে না, তো বলছে, এই শোন, আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব, তোকে তো দিব না, দিবই না, যে লোকটাকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইকে বলছে। আর আমার চোখের সামনে এক দলের লোক আর এক দল পরাজয় হলে গরু জবাই করলো। এটা আমার চোখের সামনে গরু জবাই করে খুশি মানাচ্ছে। ধর্ম কাকে বলে? তাহাজ্জুদ পড়ে ধর্ম টিকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিজ্ঞাসার উত্তরে, আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, জাহান্নামে যাবে। বেশি বেশি সালাত আদায় করে,
বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, আল্লাহ রসুল বললেন ও জাহান্নামে যাবে। আল্লাহ নবী, অমুক মহিলা তেমন বেশি সলাত আদায় করে না, তেমন বেশি সিয়াম পালন করে না, তেমন বেশি দান খায়রাত করে না, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, আল্লাহ রসুল বললেন হে আফিল জান্নাত, ও জান্নাতে যাবে। আপনি আর আমি যেভাবে পৃথিবীকে বুঝেছি সেভাবে পৃথিবী নয়। আল্লাহ রসুল বলছেন যে পৃথিবী তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি বুঝতে পারো না। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবী হচ্ছে অত্যাধুনিক যন্ত্র, আপনার কথা কর্ম সব ধরে রেখেছে ছবি সহ। বিচারের মাঠে আপনাকে দেখানো হবে, সব চলে আসবে আপনার সামনে। তখন আপনি দেখতে পাবেন ভাবির সাথে কিভাবে কথা বলেছেন, বোনের সাথে কিভাবে কথা বলেছেন, বান্ধবীর সাথে কিভাবে কথা বলেছেন, সব বুখারী মুসলিমের হাদিস। এই জন্য পৃথিবী থেকে বেঁচে থাকতে হবে সাবধান। 2, নারী থেকে বেঁচে থাকতে হবে সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আযালাল রিজালি মিনান নিসায়ে, আমি ছাড়িনি পৃথিবীতে মানুষের জন্য বেশি বিপজ্জনক বস্তু নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। তিনি বলছেন ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার একটা মেয়ে গাড়িতে বসে আছে, খালি আপনাকে বলেছে হাসি মুখে বসেন ভাইয়া। এখন আপনার অন্তর হারিয়ে গেছে, নিজের কন্ট্রোলে আর নেই, শয়তান এখন কন্ট্রোলে করেছে। আপা কি করেন, আপা কোন ক্লাসে পড়েন, কি অবস্থায় আছেন, যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নামবে ততক্ষণ আপনি ধরে রাখতে পারবেন না, তার নাম শয়তান। আল্লাহ রাসূল বলছেন ইলাল মারাতা তুকবুলু ফি সূরাতি শয়তান অতুকবুলু ফি সূরাতি শয়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিনি, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন, একটু 2-1 আছেন মিডিয়া আপনার কাছে যাবে সময়ের গতিতে, শুনুন, আরে আপনাকে আমি শয়তান বলবো কেন, আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি। দেখবেন 1 মিনিট, এ দেখেন খাদিজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিবরাইল রাসূলের কাছে আসলেন। জিবরাইল বলছেন হাজি খাদিজা, এই যে খাদিজা আতাত আসছে, মাহা এনাউন, তার সাথে আছে একটা পাত্র, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। খাদিজা আসছে, তার সাথে আছে একটা পাত্র, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা আতাতকা, যখন খাদিজা আপনার কাছে চলে আসবে তখন খাদিজাকে বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। 1, 2, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। 3, খাদিজা জিবরাইল আমাকে বললেন তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। তো খাদিজা তো মানুষ। আল্লাহ রাসূলকে বললেন খাদিজাকে যে শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম সম্পদ, দামি সম্পদ যার যাকাত লাগে না, সবচেয়ে উত্তম সম্পদ, দামি সম্পদ যার যাকাত লাগে না, 1 লেসানুন যাকির, ওই জিহ্বা দামি সম্পদ, যেই জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে, জিকির করতে পারে, এটা হলো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। এই ছেলে, সবচেয়ে দামি সম্পদ কি? জিহ্বা। জিহ্বা কিন্তু বিপদে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মারে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো
মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা জ্বলেছেন জিভা, দেখো জিভা জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ ব্যবহার করবেন না। পৃথিবীর মানুষ শোনে রেখো, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াই হে ওমা বাইনা রিজলাই হাত বালাহুল জান্নাহ। কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, কেউ যদি জেনা করবো না বলে জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, কি করতে হবে সেটা আমার ব্যাপার। এক, মুখ দিয়ে কারোর বিরুদ্ধে যাবে না, মুখ দিয়ে কারোর বদনাম করবে না। সাবধান। সাংবাদিক গেছে জামিয়া সালাফে, পুরাতন কথা আমাকে জিজ্ঞাসা করছে, তখন আমি বলছি রুজি উপার্জনের আর কোনো পথ পাওনি? হারাম পথে রুজি উপার্জন করতে এসেছো কেন? আল্লাহ নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এদিকে বাস্তব বুখারীর হাদিস দেখায়, এই মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে যে, তাকে বিচারের মাঠে আল্লাহ পাশে নিয়ে আসবেন। পাশে নিয়ে এসে তার হাতের আড়ালে নিয়ে এসে বলবেন, এই যে পাপ, এগুলো চিনতে পারো কি? কার পাপ? জি চিনতে পারি, এগুলি আমার পাপ। তুমি কিছু বলতে চাও কি? জি না, আমি কিছু বলতে চাই না। আমার ফেরেশতারা অন্যায় লিখেছে, এটা কি বলতে চাও? জি না, আমি তা বলতে চাই না। তখনও বুঝেছে জাহান্নামে আমি চলে গেছি। আল্লাহ বলছেন, শোনো, তুমি মানুষ হিসেবে যদি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আরে তুমি মানুষে যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না? যাও, তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। উপদেশ বইয়ের ভূমিকাতে হাদিস আছে, দেখেন আপনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আমি গড়তে চাচ্ছি জামিয়া সালাফিয়া, দেশের জনগণের ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দিয়ে, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। মুখে কলমে মিডিয়াই লড়বই ইনশাআল্লাহ। লড়ে যাচ্ছি, জীবন বাজি রেখে লড়ে যাব। আপনি যেটা চেয়েছেন, আপনার ছেলে মেয়েকে বেশি পয়সা খরচ করে পড়াবেন, কয়েক বছর দেখার পরে আব্দুল্লাহ আমাকে বলছে, আব্বু কিছু বুঝলেন? হ্যাঁ দেখো, তাহলে তো মানুষ যেটা বলছে সেটা করাই লাগে, তাহলে নেবরাসি স্কুল খুলো, তাহলে গার্জেন বুঝবে না আমার ছেলে ইংরেজি শিখেছে। তো একদিন 6 বছর বয়সের ছেলে আব্দুল্লাহ, তখন আমি বলছি, আব্বু হ্যান্ড মানে হাত, হেড মানে মাথা। তোর মা হাসছে, হেসে বলছে, ও মাইকেল মধুসূদন দত্ত কি 6 বছর বয়সে ইংরেজি শিখেছিল? বাচ্চা নিয়ে পিড়াপিড়ি করছেন কেন? মাইকেল মধুসূদন দত্ত বুঝেছিল আমি ইংরেজি জানি, কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দেব। তার মানে ইংরেজি ভালো শিখেছিল, তাই কি 6 বছর বয়সে? এখন বাপ মা বুঝছে যে আমার 6 বছর ছেলে যেন ইংরেজি বলতে পারে, তো ভালো। তো একটা অনুষ্ঠান আব্দুল্লাহ করলো, তো দেখলাম ছেলেরা এমন বললো, তো মনে হচ্ছে আসলে এরা বিদেশ থেকে এসেছে। ওই যে সেদিনের একটা বৈঠক দেখলেন তো। তো ঠিক আছে আব্বু, মানুষ যেটা বুঝছে সেই ফিল্ডে থাকো। আর তাদের জন্য জামিয়া সালাফি রূপগঞ্জে একটা বিশাল বিল্ডিং তৈরি করা হবে, যাদের শিক্ষা ব্যবস্থা বহির্বিশ্বের শিক্ষক এসে দিবে। আর বা দেশের যারা উচ্চ শিক্ষিত ছিল বাহিরে আছে, তাদেরকে নিয়ে এসে তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে ছেলে মেয়েদের। বাপ মা যেটা বুঝছে সেটাই করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। পৃথিবীর মানুষ, আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মাতের উপরে, এক আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ বলে গেলাম, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, আমার আদর্শ ছেড়ে দিয়ে বলবে অন্য আদর্শকে, এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য আদর্শকে বলবে এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। শোনো,
ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। হুজুরের কথা আল্লাহ নবী বলছেন, হুজুর। পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার উম্মতে এক ভ্রান্ত হুজুর, দুই সাত্তালতাহেকো কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে। এই ছেলে শরম পাও না ওই অনুষ্ঠানে যেতে? লজ্জা পাও না? ধর্ম বিক্রি করে খেয়েছ? 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হালাল রুজি করবে, আড্ডা পিটবা না। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পেটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের, 1 দোকানপাটে বসে গল্প করা, এর আর বদনাম করা। আড্ডা পিটা 2 ঘন্টার ঘন্টা ল্যাংটা বেটি ছেলে মোবাইলে দেখ। এই দুটাই হচ্ছে আড্ডা পিটা। এই আড্ডা পিটা থেকে তুমি বেঁচে থাকো, জান্নাত হবে ইনশাআল্লাহ। তুমি কার পাল্লাই পড়ে কার পিছনে ঘুরে বেড়াচ্ছ? কেন তুমি ঘুরে বেড়াচ্ছ? চাঁপাইনবাবগঞ্জে আমাদের গ্রামে একটা লোক বলতো, পরের না পরের দেনা বাঘ মেরেছে ঝলসাখানা। কি দরকার তার পিছনে বেড়ার? হালাল রুজি খাই, মানুষের বাড়ি কাজ করি, বাস তো কথা শেষ। আমি তোমাকে মানুষের বাড়ি কাজ করতে বলিনি। আমি বলছি তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো, জাতির উপকার করো, জাতির উপকার করো, জাতির কল্যাণে থাকো। মানুষকে উঠাতে হবে, নামাতে হবে, এইটা বিদ্যা নয়। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, তার নাম বিদ্যা। সত্যই যারা ভালো কোম্পানি, যাদের ঔষধ দামি, তাদেরটাই ঔষধ লিখতে হবে, তার নাম ডাক্তার। সত্য ইঞ্জিনিয়ার হয়ে মানুষকে ধোকা ফাঁকি দিতে হবে না, টাকা চুরি করে খেতে হবে না, তার নাম ইঞ্জিনিয়ার। এবং জাতিকে বুঝাতে হবে এইটা অন্যায়, এইটা নেই। কোটি টাকার রাস্তা করলো, কে যে কি করলো, টাকা কত মেরে খেলো, তুমি তো ভালোই বুঝো। তারপর তুমি তার পিছনে ঘোরো, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার কথা শুনলে আমি লজ্জা পাই, তোমার কথা শুনলে আমি লজ্জা পাই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণে থাকুন, জান্নাত হবে ইনশাল্লাহ। 2 সাত্তাবাদু কাবাইল উম্মতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। তোমার মোবাইলে তোমার বাপের ছবি আছে, তোমার বাপের ছবিকে সুন্দর করে বাঁধিয়ে ওয়ালে লিখে রেখেছে সুন্দর করে। আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাকে আমি খুব ভালোবাসি, এই জন্য আমি আমার মাকে এইভাবে আমার পিছনে কি ওটাকে বলছে গো, সাজিয়ে ঝুলিয়ে রেখেছি। তখন আমি বলছি যে আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। কেন, কি বলেন আপনি? আপনার মা মারা গেছে, পার্শ্ব সাইডে ছবিটা আছে, ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ মানুষ হিসাবে আমার মায়ের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি ক্ষমা করো, আমি তার সন্তান তোমার দরবারে বলছি। তখন তুমি হইতে সুসন্তান। তুমি কি বুঝাতে চাচ্ছ? আমি বাপের জন্য শিক্ষিত সন্তান। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে জান্নাত পাওয়া যায়, সদাচরণ দিয়ে জান্নাতে নবীর সাথে থাকতে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, 1 সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, 2 রাগ দমন করতে হবে, 3 মানুষকে মাফ করতে হবে। মামলা নেই, মামলা একেবারে সম্পূর্ণরূপে বাতিল। মামলা নেই, জেল হাজত নেই, চুরি চামারি নেই, ডাকাতি নেই, রাহাজানি নেই, মারামারি নেই। সমাজকে করতে হবে কলুষ মুক্ত, সমাজকে করতে হবে অন্যায় মুক্ত। জাতিকে বুঝাতে হবে এটা নেই আর এটা অন্যায়, তার নাম বিদ্যা। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা কথা বলে ফেললাম। 1 সদাচরণে নবীর সাথে জান্নাতে থাকা যাবে, যে কোনো মূল্যে সদাচরণে আসতে হবে। 2 ছেলে মেয়ে যেন জাতির উপকারে আসে, এইভাবে ছেলে মেয়েকে ভালো মানের শিক্ষা দিতে হবে, যেখানে বিদ্যা হবে শিরক মুক্ত, বিদআত মুক্ত। 3 জামিয়া সালাফের সব কাজকে আন্তরিকভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব গড়তে হবে, এটা আবদুল্লাহর বড় আশা। মক্তবে যারা প্রশিক্ষণ নেবে তারা ফ্রি যাবে, ফ্রি আসবে, ফ্রি খাবে, বই পুস্তক ফ্রি থাকবে। বড় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে মক্তব চালু করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল ইতেসাম টিভি
যেটা আপনার কাছে দিন ধর্ম পৌঁছানোর জন্য আলেম ওলামা রাখা হয়েছে, প্রস্তুতি নিয়ে তারা দিন কাটাচ্ছে। 3-4 আল ইতেসাম পত্রিকা 12-14 জন মুফতি রয়েছে, 50টা প্রশ্নের উত্তর দেওয়া হয়। আমি তাদের কাছ থেকে কয়েক হাজার টাকা দিয়ে পুরাতন পত্রিকাগুলো কিনে নিয়েছি আপনার সাথে একটা নতুন পত্রিকা আর একটা ফ্রি দেওয়ার জন্য। যাওয়ার সময়তে একটা নতুন পত্রিকা নিতে হবে আর একটা ফ্রি পত্রিকা নিতে হবে। জামিয়া সালাফের সব কাজের সাথে আন্তরিকভাবে সম্পৃক্ত থাকতে হবে। সামনে মাসের 6-7 সালাফে কনফারেন্স রাজশাহী যেতে হবে। জামিয়া সালাফে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাদান করেন, প্রায় 500-র অধিক এতিম অসহায় রয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে, শিক্ষকগণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষা মানে, ছাত্রতে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, সামনে 6-7 উপস্থিত হওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আজকে যেসব বই পুস্তক আছে সেগুলি সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আজকের আলোচনা রয়েছে উপদেশ বইয়ে, আলোচনাগুলি দেখার জন্য অনুরোধ জানিয়ে শেষের দিকে চলে আসলাম। আমাদের বইগুলি হাতের ডান দিকে আছে। জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, আল্লাহুম্মা মাগফির ওয়ারহামহু। সম্মানিত দিনী ভাই বোন, আমার হাতের ডান দিকে রয়েছে, আমার হাতের বাম দিকে বই পুস্তকগুলি। এই ছিল সম্মানিত দিনী ভাই বোন, সবাই বইগুলি স্টেজ থেকে নিয়ে যাবেন। লম্বা সময় ধরে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমি শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খাইর। এছাড়া আর আমি কি বলতে পারি? জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদেরকে উত্তম যাজা দান করুক, এটা আল্লাহর ইচ্ছা। ওমা তাশাউনা ইল্লা মাশাআল্লাহ। আল্লাহর ইচ্ছে যেটা সেটাই গ্রহণ করতে হয়। আমাদের যারা পরিচালনা কমিটি, তাদের চেষ্টার অভাব ছিল না, তাদের পরিশ্রমের অভাব ছিল না, তাদের আলেম ওলামাকে দাওয়াত দেওয়ার অভাব ছিল না, তারা আমাদের মান সম্মান দিতে কম করেনি, তাদের অনেক চেষ্টা রয়েছে। মর্মে আমি তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। কথা বলে দেবো না, যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, এই ব্যবসা আল্লাহ করছে মানুষের সাথে। আপনি যেমন মানুষে প্লট ফ্ল্যাটের বিজনেস করতেছেন, আল্লাহর জান্নাতও প্লট এবং ফ্ল্যাট আছে, আল্লাহ বিক্রি করবে, ঘোষণা দিয়ে রেখেছে, আপনাকে কিনতে হবে। তো দুটো জিনিসে বিক্রি হবে জান্নাত। একটা হচ্ছে মানুষ যদি তার জীবনের সবচেয়ে দামি সম্পদ জীবনটাই, মানে প্রাণটাই আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর কাছে জান্নাতকে কি করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। ও আল্লাহকে দিল প্রাণ, আল্লাহ ওকে দিবে জান্নাত। 2, মানুষ টাকা দিয়ে জান্নাত কিনতে পারবে, মানে অন্যর আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে, কিন্তু কিনার দাবি টাকা দিয়ে করা যাবে। আমওয়ালাহুম। এখন মজার বিষয় হচ্ছে, দুনিয়াতে যখন আপনি প্লট ফ্ল্যাটের ব্যবসা করেন, তখন টাকা যাকে দিলেন সেই কিন্তু টাকাটা নিয়ে গেল। আর এখানে কি আপনি আল্লাহকে টাকা দিতে পারছেন নাকি? যে ঠিক আছে আল্লাহ, তোমার কাছ থেকে আমি জান্নাত কিনবো টাকার বিনিময়ে, তো টাকাটা তোমার কাছে কিভাবে পাঠাবো? এটাই হলো আল্লাহর কারামা, মানে আল্লাহ মহান। তিনি এত মহান যে ওই টাকাটা আপনার গ্রামেই খরচ হবে। এই মাদ্রাসায় আপনার গ্রামের ছাত্ররাই পড়বে, এই মাদ্রাসায় আপনার গ্রামের শিক্ষকেরাই শিক্ষকতা করবে, ওদের পিছনেই ব্যয় হবে। এটা তো আল্লাহর কাছে যাচ্ছে না। তাহলে আপনার এলাকার মানুষের পিছনে ব্যয় হচ্ছে। মসজিদ, আপনি একটা মসজিদ করে দিলেন, ওখানে আপনার এলাকার মানুষ নামাজ পড়বে, এসি লাগিয়ে দিলেন, আপনি সেখানে গিয়ে আরামে বসে সালাত আদায় করবেন, তাহলে কাজে লাগছে মানুষের পিছনে। মধ্যখান থেকে আল্লাহ বলছে ঠিক আছে, এটার বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো নিচ্ছে না, ব্যবহার তো দুনিয়াতেই হচ্ছে, দুনিয়ার মানুষের পিছনে ব্যবহার হচ্ছে। আপনি একটা মিসকিনকে খাবার দিচ্ছেন, ওই খাবার তো আর আল্লাহর কাছে যায় না, আল্লাহ তো খায় না, আল্লাহ তো অমুখাপেক্ষী, খাচ্ছে তো দুনিয়ার মানুষ, কিন্তু ওর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানুভব, মহৎ।
তো এই প্রতিষ্ঠানকেও আপনাদের সহযোগিতা করা উচিত, জরুরি। আমি জানি না যে কেউ এই মুহূর্তে চাদর নিয়ে ভিতরে ঢুকবে কিনা, ঢুকলে আমি ঢোকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকে উক্ত প্রতিষ্ঠানে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার মূল বক্তব্যের দিকে আমি আগাচ্ছি। মূল বক্তব্য হচ্ছে শিক্ষা, জ্ঞান। শিক্ষা এবং জ্ঞানের প্রয়োজনীয়তা, এটি আমার পূর্ব নির্ধারিত বিষয় দেওয়া আছে। শিক্ষা এবং জ্ঞান বিষয়ে প্রথমত আপনাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা রব্বুল আলামিন, তিনি ইলাহ, ইবাদতের যোগ্য। তো আল্লাহকে চিনতে চাইলে আল্লাহর গুণগুলো জানতে হবে। আল্লাহর গুণগুলো আল্লাহর শক্তি এবং ক্ষমতার প্রমাণ বহন করে। তো আল্লাহ সুবহানাহু তাআলার কোনো গুণ খারাপ নয়। আল্লাহ সুবহানাহু তাআলার সকল গুণ উঁচু। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর নাম সর্বোত্তম, আল্লাহর গুণ সর্বোত্তম। তা এখন আল্লাহ যদি নিজেকে বলে যে আমি আলিম, আমি মহাজ্ঞানী, তাহলে আপনি বলেন জ্ঞানী হওয়া খারাপ না ভালো? তাহলে আমরা শুরু করেছি কি দিয়ে? মহিলা প্যান্ডেলে। হ্যাঁ, মহিলাদের প্যান্ডেলেও উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের এই সহযোগিতার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু তাআলা জ্ঞানী। আমরা প্রথম বাক্য নির্ধারণ করেছি যে আল্লাহর কোনো গুণ খারাপ নয়, আল্লাহর সব গুণ শ্রেষ্ঠ। তখন আল্লাহ নিজের ক্ষেত্রে বলতেছে যে আমি সবার চেয়ে বেশি জ্ঞানী। তাহলে এবার বলেন জ্ঞানী হওয়া ভালো না খারাপ? জ্ঞানী হওয়া ভালো। কেননা পৃথিবীর আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? সবচেয়ে জ্ঞানী আল্লাহ নিজেই। এবার আসেন, আল্লাহ যত সৃষ্টিজীব সৃষ্টি করেছে তার মধ্যে আপনারা সবাই জানেন আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। তো মানুষ যে আশরাফুল মাখলুকাত হলো, সেটা কি দিয়ে মানুষ আশরাফুল মাখলুকাত হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইয়াফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা মারামারি করবে, গন্ডগোল করবে, ফিতনা ফাসাদ করবে। আমরা তো আপনার তাসবিহ পড়ার জন্য আছি, আমরা তো আপনার প্রশংসা এবং জিকির করার জন্য আছি। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে ফেরেশতা বেশি জ্ঞানী হলো না আল্লাহ বেশি জ্ঞানী হলো? তো আল্লাহ নিজের কাছে সিদ্ধান্ত রেখে নিচ্ছেন ফেরেশতাদেরকে এই কথা থ্রো করে যে ফেরেশতা তোমরা কি করো না বলেন তো? জানো না। ফেরেশতারা কি করে না? জানে না। আর আল্লাহর কাছে কি আছে? জ্ঞান আছে, তিনি জানেন। ফলত সিদ্ধান্ত কোনটা সঠিক সেটা আল্লাহ নিতে পারবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের জানিয়ে দিলেন যে ফেরেশতারা আল্লাহর চেয়ে কম জ্ঞানী। এবার ফেরেশতারা এটা স্বীকারও করবে যে তারা আল্লাহর চেয়ে কম জ্ঞানী। পুরোটার ভিত্তি জ্ঞানের উপর। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। তারপরে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিনিস পৃথিবীতে আসবে, এসেছে, অতীতে চলে গেছে, ভবিষ্যতে আসবে, সবগুলোর জ্ঞান আদম আলাইহিস সালামের ব্রেনে ছিল। মানুষের পক্ষে ক্যামেরা তৈরি করা অসম্ভব যদি এই ক্যামেরার জ্ঞান বাপের ব্রেনে না থাকতো। ও কোত্থেকে বের করে নিয়ে আসবে? মানুষের পক্ষে মোবাইল কম্পিউটার তৈরি করা অসম্ভব যদি এটার জ্ঞান আদমের ব্রেনে না থাকতো। এটা লজিক্যালি সম্ভব নয়। তাহলে মানুষ অতীতে যা আবিষ্কার করেছে, ভবিষ্যতে যা আবিষ্কার করবে, সবগুলোর জ্ঞান পিতার ব্রেনে আছে। যুগের প্রয়োজনে ওই পর্দাটা খুলে গেছে। আদম আলাইহিস সালামের ব্রেন থেকে কপি হতে 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 আমার ব্রেনেও আছে। আমি যখন ওই সমস্যায় পড়ব তখন ওই পর্দাটা খুলে যাবে। মানুষ যখন বৈদ্যুতিক চাহিদায় পড়ে গেছে তখন বিদ্যুতের রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে মানুষের জন্য। মানুষের যখন উড়ার দরকার হয়েছে তখন উড়ার ব্যবস্থা করে দিয়েছে। যুগের চাহিদা অনুযায়ী, মানুষের চেষ্টা অনুযায়ী ওই পর্দাটা খুলে যাবে। কিন্তু ওইটা আগে থেকেই বাপের ব্রেনে আছে। বাপের ব্রেন থেকে ট্রান্সফার হতে 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 এখন আপনাদের ব্রেনেও আছে, আপনার ছেলের ব্রেনেও যাবে।
এভাবে যেতেই থাকবে। আরো কত কি কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে আল্লাহ জানে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, তো ফেরেশতারা তো এগুলো কোনোদিন দেখেইনি। তারপরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, বলো তোমরা কি জানো এগুলো কি 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 কাজে লাগে? তখন ফেরেশতারা বললেন, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আবার জ্ঞানের গুরুত্ব। ফেরেশতারা বলছে, হে আল্লাহ, আপনি মহাপবিত্র, আপনি না শিখালে আমরা শিখবো কোত্থেকে? আমরা অতটুকুই জানি যতটুকু আপনি জানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, অতটুকুই জানি আল্লাহ যতটুকু আপনি জানিয়েছেন। তখন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, বলো আদম এগুলো কি? তো আদমকে তো আল্লাহ আগে থেকে জ্ঞান দিয়ে রেখেছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো সবগুলোর বিস্তারিত বিবরণ দিয়ে দিলেন। তাহলে জ্ঞানে ফেরেশতাদের চেয়ে কে এগিয়ে গেল বলেন তো? আদম আলাইহিস সালাম এগিয়ে গেল। এবার জ্ঞানের সম্মানে, জ্ঞানের শ্রেষ্ঠত্বে, জ্ঞানের স্বীকৃতিতে আল্লাহ বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এইটা কিন্তু কে নূরের তৈরি সেটা শ্রেষ্ঠত্ব না, কে আগুনের তৈরি সেটা শ্রেষ্ঠত্ব না। এই জন্য ইবলিসের প্রশ্নই রং, ইবলিসের প্রশ্নই ভুল। ইবলিস প্রশ্ন করতেছে যে আল্লাহ, আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, ওকে কেন সিজদা করবো? আরে আদম তোমার যে জ্ঞানী বেশি, এই জন্য সিজদা করবা। সৃষ্টি তো তুমি আগুনের হয়েছে, ফেরেশতা নূরের হয়েছে। কোন জিনিস থেকে কে সৃষ্টি হয়েছে সেটার দিকে দেখলে তো ফেরেশতারা শ্রেষ্ঠ, তারা নূর থেকে তৈরি হয়েছে। কিন্তু এখন আদমের শ্রেষ্ঠত্ব ফেরেশতার জিনের উপরে উঠে যাচ্ছে কিসের ভিত্তিতে বলেন? জ্ঞানে উঠে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বললেন, ফেরেশতা তোমরা সিজদা করো আদমকে, না জ্ঞানে ও সেরা। তাহলে আমাদের প্রথম লজিক ছিল আল্লাহর যত গুণ আছে সব গুণ শ্রেষ্ঠ গুণ। তো আল্লাহ যখন নিজেই বলছে আমি সবার চেয়ে জ্ঞানী, তাহলে জ্ঞানী হওয়া খারাপ না ভালো? জ্ঞানী হওয়া ভালো। দুই, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা এবং জিনদের উপর প্রাধান্য দিয়ে দিলেন কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে। তাহলে কিয়ামত পর্যন্ত আদম সন্তান যত জ্ঞান অর্জন করবে তত উপরে উঠবে, এটা কমন লজিক। যত জ্ঞান শিখবে তত ক্ষমতা, রাজত্বে, সম্মানে উপরে উঠবে। এভাবেই পৃথিবীকে সেট আপ করা আছে। আর জ্ঞানে যত পিছিয়ে থাকবে তত ক্ষমতা, সম্মান এগুলোতে পিছিয়ে থাকবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের একটা আয়াতে বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তোমাদের মধ্যে কাদেরকে সম্মানিত করেছে জানো? তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে সম্মানিত করেছে, আর তোমাদের মধ্যে যারা জ্ঞানে এগিয়ে গেছে ওদেরকে আল্লাহ সম্মানিত করেছে। তাহলে জ্ঞানে এগিয়ে থাকা সম্মানের মূল ভিত্তি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা। মসজিদে যখন জামাত শুরু হবে, ইমামকে নির্ধারণ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'লামুহুম, তোমাদের মধ্যে যে কোরআন এবং হাদিস সম্পর্কে বেশি জানে সেই ইমাম হবে, সেই নেতা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তালুতকে নেতা বানালেন, বনু ইসরাইলদের একটা কওম যাদেরকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছিল, তো তারা পুনরায় জেরুজালেমে ফিরতে চাইতো। তো তারা তাদের নবী শামুয়েলের কাছে গিয়ে বলল যে আমাদের একজন নেতা দেন। তখন আল্লাহ বলল, ঠিক আছে, তালুতকে তোমাদের নেতা বানিয়ে দিলাম। তখন বনু ইসরাইলরা বলতেছে, ওর না বংশ মর্যাদা আছে, ওর না টাকা আছে, কেমনে ও নেতা হয়? তালুত কেমনে নেতা হয়? না ওর বংশের মর্যাদা আছে, না টাকা আছে। তখন আল্লাহ কোরআনে বলছে যে আমরা তালুতকে বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তালুতকে নেতা বানিয়েছি দুইটা কারণে। এক, তালুত তোমাদের যে জ্ঞানী বেশি, বলেন আল্লাহু আকবার। আর তালুতের শারীরিক সক্ষমতা তোমাদের চেয়ে বেশি, যুদ্ধ করতে পারবে। বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তাহলে জ্ঞানী না হলে নেতা হওয়া যায় না।
আর এখন মানুষ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনে নিবে, সেই নেতা। নেতৃত্বের দুইটা ক্রাইটেরিয়া আছে, এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ না করতে পারলে সে নেতা নয়। নেতৃত্বের 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ওকে সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে। নেতৃত্বের 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ওকে জ্ঞানী হতে হবে। তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়া সত্যবাদী ন্যায়পরায়ণ আমানতদার। আর আজকের মুসলমানদের মধ্যে শুধু সাধারণ মুসলমান নয়, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, ইসলামী দল সংগঠন সব মিলিয়ে সবচেয়ে যে জিনিসটার অভাব আছে সেটা হচ্ছে সত্যবাদিতা, সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা। এটার অভাব সবচেয়ে বেশি। আর মুসলমানদের মধ্যে যেন সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা তৈরি না হতে পারে, এই জন্যই ডেমোক্রেটিক গণতান্ত্রিক সিস্টেম দেওয়া আছে। কেন বললাম এই কথা? কেননা গণতন্ত্রে নেতা হতে আপনাকে অন্য দলের বিরুদ্ধে সত্য মিথ্যা তো বলতেই হবে, একই আসনে নিজ দলের মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধেও সত্য মিথ্যা বলতে হবে। তাহলে কালচারটাই গড়ে উঠতেছে মিথ্যা এবং দুর্নীতির উপর। আর যখনই একজন ব্যক্তি মিথ্যা বলে ফেলতেছে এবং দুর্নীতি করে ফেলতেছে, তখন আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের ক্রাইটেরিয়া থেকে বাতিল, ওর আর নেতা হওয়ার কোনো সুযোগ নেই। এবং মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই গুণে আজকের মুসলমানদের চেয়ে ভালো ছিল। আজকের মুসলমানেরা গোলাম আছে শুধু এই কারণে, এই দুইটা কারণে, যে দুইটা কারণ বলছে কেন, গোলামের অল্টারনেটিভটাই হচ্ছে নেতা, গোলামের বিপরীতটাই নেতা। হয় আপনি নেতা, না হয় গোলাম। তাহলে আপনার নেতৃত্বের যোগ্যতা যদি না থাকে, আপনি গোলাম অবস্থায় আছেন। তো আজকের বর্তমান বিশ্বের মুসলমানেরা গোলাম অবস্থায় আছে এই দুইটা কারণে। এক, নেতৃত্বের 1 নম্বর ক্রাইটেরিয়া তারা ফুলফিল করতে পারতেছে না, যেটাতে মক্কার কাফের মুশরিকরা তাদের চেয়ে গিয়েছিল। যেমন মক্কার একজন কাফের মুশরিক নেতা আবু তালেব, আল্লাহর নবীর চাচা, সে মুশরিক, মূর্তি পূজক, কিন্তু মিথ্যুক। আবু তালেব মিথ্যুক? কেউ বলতে পারবে না, হিস্ট্রিতে নাই, ওদের রক্তের মধ্যেই নাই, বলবে কিভাবে? আবু তালেব দুর্নীতিবাজ, কারো টাকা মেরে নিয়েছে? ওদের রক্তের মধ্যেই নাই দুর্নীতি করা। আব্দুল মুত্তালিব এবং আব্দুল মুত্তালিবের সন্তানদের রক্তের মধ্যেই দুর্নীতি করা নাই। কেন? এটা নেতৃত্বের প্রথম গুণ, সে মুশরিক হতে পারে। এই জন্য আবু তালেবের ছেলে আলী, 4র্থ খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেবের ছেলে যখন মুসলমান হয়ে গেছে তখন বিশ্বের নেতা। কেন? নেতৃত্বের মূল ক্রাইটেরিয়া তো আগে থেকে ফিল আপ আছে, শুধু তাওহীদটা ছিল না। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা তো জন্মগত অবস্থায় পেয়েছে, সেখানে তাওহীদ এসে যুক্ত হয়েছে, আল্লাহর নবীর জ্ঞান এসে যুক্ত হয়েছে, বিশ্বের নেতা হয়ে গেছে। আবু সুফিয়ান মহা বড় কাফের মুশরিক নেতা, আল্লাহর নবীর সাথে সবগুলো যুদ্ধে এই পারের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পারের নেতা আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে এই পারের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পারের সেনাপতি আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে এই পারের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পারের সেনাপতি আবু সুফিয়ান। কিন্তু আবু সুফিয়ানের লাইফ হিস্ট্রি থেকে বলতে পারবে না যে আবু সুফিয়ান কারো 1 টাকা মেরে নিয়েছে, আর আবু সুফিয়ান কোনোদিন মিথ্যা বলেছে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছে হিরাক্লিয়াসের দরবারে, তখনও আবু সুফিয়ান মিথ্যা বলেনি। কেননা মিথ্যা বললে নেতৃত্বের ক্রাইটেরিয়াতে বাতিল হয়ে যায়, আর নেতা থাকতে পারে না। তো এবার আবু সুফিয়ানের ছেলেরা যখন, আবু সুফিয়ান নিজেও ইসলাম গ্রহণ করলো, আর ছেলেরাও যখন ইসলামে চলে আসলো, মুআবিয়া থেকে শুরু করে আরও পরে যারা আসছে, তো এই উমাইয়া খলিফারাই হলো এই যতদূর পর্যন্ত আজকে ইসলাম গেছে তার 80% এরিয়া উমাইয়ারে বিজয় করেছে। তারপরে তো আর কেউ সীমানা বাড়াতেই পারে না, সীমানা ওই পর্যন্তই শেষ যে পর্যন্ত উমাইয়ারা বাড়িয়েছে। উমাইয়াদের আমলি মুহাম্মদ বিন কাসিম ভারত বিজয় করেছে, তো আজ পর্যন্ত ভারতে ইসলাম আছে। যেখানে যেখানে ইসলাম আছে সেখানে সেখানে উমাইয়াদের শাসনামলি গেছে। ওরাই সবচেয়ে বেশি এরিয়া বিজয় করেছে, কেন ওরা শ্রেষ্ঠত, নেতৃত্বের শ্রেষ্ঠতায় আসীন ছিল। কেন? নেতৃত্বের প্রথম ক্রাইটেরিয়া তারা ফুলফিল করতে পেরেছিল, সেটা হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। আর এখন একজন মুসলমান খুঁজেন, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ট, সাব রেজিস্ট্রার, এসপি, মুখে দাড়িও পাবেন, 50-100 বার উমরাও করেছে,
ঠিক আছে, মাথায় দেখা যাচ্ছে টুপিও আছে, কিন্তু যখন ওই চেয়ারে বসতেছে তখন ঘুষ খায়। মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে, জালসার প্রধান অতিথিতে আছে, কিন্তু ন্যায়পরায়ণতা সত্যবাদিতায় নাই। তাহলে এদের কাছে ইসলামের প্রকৃত চিত্রটা পরিষ্কারই হয়, ইসলামের প্রকৃত চিত্রটা কি। এবং এরা ইসলামের বাহ্যিক আমলগুলোকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করতেছে। নিজেকে ধোঁকা, আল্লাহকে ধোঁকা, মানুষকে ধোঁকা, তিনটে ধোঁকা। যে আমি বাহ্যিকভাবে নামাজ পড়ে, বাহ্যিকভাবে হজ উমরা করে, বাহ্যিকভাবে দাড়ি টুপি দিয়ে আমি নিজেকে ধোঁকা দিব, আল্লাহকে ধোঁকা দিব, মানুষকে ধোঁকা দিব। কিন্তু ঈমান মানেই তো সত্যবাদিতার উপর দাঁড়িয়ে থাকা। লা ঈমান আল ঈমান লা আমানাত লাহু। যার আমানত নাই, যার ন্যায়পরায়ণতা নাই, ওর অন্তরে ঈমানও নাই। ঈমানটাই আসুন। আপনি ইউরোপ আমেরিকা যান, লন্ডন যান, সেখানে গিয়ে দেখেন যে সবচেয়ে বেশি 2 নম্বরই কাগজপাতি, 2 নম্বরই আবেদন, ভুয়া মিথ্যা তথ্য দিয়ে কারা নাগরিকত্ব এবং ডকুমেন্টস নিয়ে দেখবেন মুসলমানেরা 1 নম্বরে। অথচ সবাই দেখবেন মসজিদে নামাজ পড়তেছে। তাহলে তাদের কাছে ইসলাম কি, এটা এখনো পরিষ্কার না। তারা মনে করেছে এই বাহ্যিক আমলগুলো দিয়ে আমরা নিজেরাও ধোঁকা দেবো, মানুষকে ধোঁকা দেবো, সবাইকে ধোঁকা দেবো। কিন্তু বলবো মিথ্যা, করবো অন্যায়, দুর্নীতি, হারাম। অথচ ওটাই ইসলাম, আগে ওটাই পূরণ করতে হবে, সেটাই ইসলাম। না হলে নেতৃত্ব আসবে না। এই পয়েন্টে আর একটা কথা বলে আমরা নেতৃত্বের 2 নম্বর গুণে যাব, যেটা আমাদের আজকের বক্তব্যের মূল বিষয়বস্তু, জ্ঞান। দেখেন, বানু ইসরাইলেরা ছিল নবীদের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। যে বানু ইসরাইলের ঘটনায় পবিত্র কোরআনের সূরা বাকারা সহ, সূরা বাকারায় ব্যাপক, আর অন্য সব সূরাতে তো আছে। সবচেয়ে বেশি যে নবীর ঘটনা আলোচিত হয়েছে কোরআনে, সেটা মুসা আলাইহিস সালামের ঘটনা। আমরা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কোরআন গল্প করে রেখেছে কার? মুসা আলাইহিস সালামের। আপনি খুলে পড়েন, সবচেয়ে বেশি গল্প আছে মুসা আলাইহিস সালামের, সবচেয়ে বেশি গল্প আছে বানু ইসরাইলের। তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানু ইসরাইলের মতো হয়ে যাবে। এই জন্য ওদের এই গল্পগুলো জানা থাকা দরকার, এই শিক্ষাগুলো থাকা দরকার। কেন এদেরও আলটিমেট গোল, ভবিষ্যৎ হচ্ছে এরাও বানু ইসরাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলে গেছে যে আমার উম্মত বানু ইসরাইলদের সাথে একটা পায়ের জুতা আর একটা পায়ের জুতার সাথে যেমন মিলে আছে, ভাই মিলে যাবে। এই জন্য বানু ইসরাইল আর মুসা ফিরআউনের গল্পে কোরআন পরিপূর্ণ, যেন এটা দেখে আমরা আগেই সতর্ক হয়ে শিখতে পারি, বা যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি তখনও যেন ফেরত আসতে পারি। তো এই বানু ইসরাইলেরা নবীর সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালামের সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাইয়ের সন্তান। অথচ এদেরকে যখন আল্লাহ বলতেছে যে দাউদ যখন জাবুর তেলাওয়াত করে, তখন নদীর মাছেরা নদীর ধারে আসে, তোমরা এই মাছটা ধরবা না। তখন এরা কি করলো? ওই মাছটা বানা দিয়ে, বেড়া দিয়ে ঘিরে রেখে দিল। রবিবারের দিন গিয়ে মাছ ধরলো। কি পরিমাণ 2 নম্বরই বুদ্ধি! এরা নবীদের সন্তান। এই রকম 2 নম্বরই ছল চাতুরি, চালাকি, দুর্নীতিতে বানু ইসরাইলের ইতিহাস পরিপূর্ণ হয়ে আছে। তখন আপনি দেখবেন যে মুসলমানেরা কত নম্বরের 2 নম্বরই জানে। আল্লাহ নবী বলেছে যে বানু ইসরাইলের সাথে মিলে যাবে। তাহলে ওরা নবীদের সন্তান হওয়ার পর এত মিথ্যা, এত দুর্নীতি, এত ধোঁকা শিখলো কিভাবে? আর মুসলমানেরা যেখানে ছিল, কোথায়? উমাইয়াদের শাসন আমলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতায় অটল। ওমরের শাসন আমল, আলীর শাসন আমল, এগুলো শুধু ন্যায় আর সত্যবাদিতার শাসন আমল। পৃথিবী ন্যায় আর সত্যে পরিপূর্ণ করে দিয়েছিল তারা। তো তাদের বংশধরেরা আজ আমরা কিভাবে মিথ্যার দুর্নীতিতে ডুবে গেলাম, পুরো একটা জাতি। এটার কারণটাই হচ্ছে ওই বানু ইসরাইলেরা ফেরাউনের গোলাম ছিল 300-400 বছর। তো যখন গোলাম থাকেন, তখন এই একটা রুটি দিয়ে বললাম যে এই রুটি তোরা 10 জন গোলাম তোদের জন্য। তো ওই একটা রুটির জন্য এক গোলাম আর এক গোলামকে মেরে ফেলে দেবে। ওই যে তখন তৈরি হয়ে যায় দুর্নীতির কালচার, মিথ্যার কালচার, কেন রিজিকের সংকট, গোলামের জীবনী তখন রক্তের মধ্যে ঢুকে যায়। তো ফেরাউনের যে পরিমাণ গোলামীর অধীনে বানু ইসরাইলরা ছিল, তাদের এই দুর্নীতি, মিথ্যা তাদের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ খুব ভালোভাবে জানতেন যে মুসা আলাইহিস সালামও যদি এই বানু ইসরাইলদের সাথে বড় হয়, এই গোলামের মতো পালিয়ে 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 বড় হয়, তাহলে মুসা আলাইহিস সালামের যে মহৎ নৈতিকতা, ওটা তৈরি হবে না।
মহৎ হৃদয়, এটা তৈরি হবে না। সাহসিকতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ওটা তৈরি হবে না। মুসাকে তুলে নিয়ে গিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করে। ফেরাউন মুশরিক হতে পারে, ফেরাউন কাফের হতে পারে, কিন্তু ফেরাউনের বাড়িতে মানুষ হলে মুসা আলাইহিস সালাম মিথ্যা বলা শিখবে না। বোঝেননি মনে হয় আমার কথা? ফেরাউনের বাড়িতে মানুষ হলে খাবার নিয়ে কাড়াকাড়ি করে দুর্নীতি করা শিখবে না, কিন্তু গোলামদের সাথে মানুষ হলে তো এটাই শিখবে। না হলে যেই দিন মুসা আলাইহিস সালামের সামনে ফেরাউনের একটা লোক বানু ইসরাইলের একটা লোকের উপর জুলুম করলো, আর মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে যে ফেরাউনের লোককে হত্যা করে দিল, ওই জায়গায় মুসা আলাইহিস সালামের জায়গায় যদি কোনো বানু ইসরাইল থাকতো, ও থাপ্পড় দেওয়া দূরের কথা, মুখ দিয়ে কথা উচ্চারণ করার সাহস করতে পারতো না। কেন? ওই যে গোলাম অবস্থায় বড় হয়েছে, ওই নৈতিকতাটুকু নাই যে এই অন্যায়টার প্রতিবাদ করতে হবে, করবে কেমনি, ওই ভিত্তিটা না। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছে দেখে তো একটা থাপ্পড় দিয়ে দিতে পেরেছে, এক থাপ্পড় মরে গেছে। এইটাই এ নেতা হয়ে যাবে। এখন মুসা আলাইহিস সালামের মধ্যে নেতৃত্বের গুণ চলে এসেছে, কেননা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার উপর তার জন্ম হয়েছে, তার বৃদ্ধি হয়েছে। আর আমরা মিথ্যা বলা